আমি আর ইয়াশ যখন ঘুমাইতেছিলাম আমাদের মধ্যে মিনি চলে আসে। এই তুমি কে? এটা আবার কে আসলো? এই ইয়াশ, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? এই আমি তো ইয়াশের সব থেকে ছোটকালের বন্ধু, আমরা তো ছোটবেলায় বর বউ খেলতাম। এই মিনি মা, চলো তাহলে আমরা এখান থেকে যাই। ঠিক আছে, আমি একটা রুম বুক করে দিতেছি। মা, আমরা এই দেশে নতুন এসেছি, তাই তো ইয়াশের বাড়িতে আমরা থাকবো। আরে এটা কি বলতেছে? আজকে তো আমি ফুলে পানি দিব। এই তুমি জিনির মেয়ে তাই না? হ্যাঁ দিদি। এই তুমি এই টপটা আমার কাছে দাও, আমি পানি দিতে পারবো। জিনি তাড়াতাড়ি চলো, এখানে আবার কি হলো? এই শয়তান মেয়ে, তুই আমার মেয়েকে ফেলাইছিস কেন? উনি তো ইচ্ছা করেই পড়ে গেছে। মিনিকে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাই। আমার জন্মদিনে তো ইয়াশ অনেক বড় পার্টি রেখেছে, আর এই পার্টিতে সবাই চাকরানীদের মতো ড্রেস পরে আসবে, তাই তো আমি চাকরানীদের মতো ড্রেস পরে যাই। এই জিনি, বেবি চুপ থাকো না। মিনি, তোমার কপাল আছে, তুমি কোটিপতি একটা হাজবেন্ড পেয়েছো। আর আমি যখন ঘরে যাইতেছিলাম তখনই শুনি মিনি আর তার মা প্ল্যান করতেছে ইয়াশের টাকা কিভাবে লুট করবে। এই মিনি দাঁড়াও। জিনি, তুমি এখানে কেন? তোমার কথা আমি সব জেনে গিয়েছি, তোকে আমি ছাড়বো না। তুমি হয়তো ভুলে গেছো আমি শুধু জিনিকেই ভালোবাসি। তোমার আমাকে পাওয়ার আশা কখনো পূরণ হবে না। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।